সকাল 5টা। তো এখন আমরা দেখো রেডি হয়ে গেছি, একটা সুন্দর লাল টুকটুকি শাড়ি পরে নিয়েছি। তো এখন যাব কোথায়, তো চলো দেখতে থাকো। তোমার বলেছি আগের ব্লগে যে হচ্ছে বড় মার কাছে যাবো, মানে নৈহাটিতে। তো সেখানেই আর কি যাবো। তোমরা জানোই যে বড় মা খুব জাগ্রত, তো তোমার দাদা ভাইয়ের আর কি মানসিক ছিল, তো সেই জন্য আর কি মানসিকটা দিতেই যাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর কি ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে একটু ছাদে চলে এসেছিলাম, একটা আলতা পরবো ওর জন্য, আর ছাদে আলতাটা রয়েছে। আর দেখো এই যে অনেকদিন পর কিন্তু মানে এই ভোরবেলাটা উঠলাম। গলাটা শুনে বুঝতে পারছো কতটা পরিমাণে কিন্তু ঠান্ডা লেগেছে। আর সেদিনকে তো আরও বেশি ঠান্ডা লেগে গেছিলো, তো গলা তো মানে কথাই বলতে পারছিলাম না, নাক দিয়ে তো জল বেরিয়ে যাচ্ছিলো। তো তারপরে এই যে দেখো আমার চিনি কিন্তু এখন ওই হাঁটা গাড়িটা নিয়ে খেলছে, আর আমি কিন্তু এখন আলতা পরে নেবো, জানো তো। তো স্নান টান হয়ে গেছে, তোমার দাদাভাই দিকে স্নান করছে, স্নান টান করে রেডি হবে। আসলে আর একটু আগেই উঠতাম, জানো তো, ঘুম ভাঙিনি। আসলে 4টায় অ্যালার্ম দিয়েছিলাম, তো অ্যালার্মটা এত আস্তে বেড়েছে না, সে আর শুনতে পারিনি। তারপরে ওই যে 5:15 মতন বাজে, তখনই ঘুম থেকে উঠে স্নান টান সেরে তারপরে এই যে এখন আলতা পরে নিচ্ছি কিন্তু। তো ওই যে তোমার দাদাভাইও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে চিনি কাপির লুক, আর ওদিকে চিনি। তো চলো, আমিও তো একদম রেডি হয়ে গেছি, তো চলো। বুঝতেই পারছো কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে আমার, একটু কথায় কথায় আর কি নাক টানছি। আর এদিকে আমি শুধু চিনির কথা ভাবছি, দেখেছো এখন মানে এত সকালবেলা ঘুম থেকে উঠেছি আর ঘুমই পাচ্ছে না। তো তারপর ওইদিকে দিদিবাড়ির থেকে দিদিকে আর দিদি মিষ্টি আর মিষ্টির দিদি কিন্তু যাচ্ছি আমরা। আর এই যে এইখানে এখন আমরা আছি রথতলায়। তো রথতলা দেখেছো প্যান্ডেলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো আমরা কিন্তু নৈহাটিতে ঢুকে গেছি, আর নৈহাটি এই যে যার পথে কিন্তু দেখতেই পাচ্ছ কত দোকান কিন্তু। আর এই যে আমাদের বড় মায়ের কিন্তু মন্দির দেখতে পাচ্ছ। তো আমরা এখন মন্দির এখানে থাকবো না, আমরা একটু গঙ্গায় যাব, গঙ্গায় স্নান টান সেরে তারপরে কিন্তু এখানে আসবো। আর এই যে দেখো প্রায় এখন 7টা 7:30 মতন বাজে, আর এখন কি পরিমাণে দেখো ভিড়। তো তারপরে আস্তে আস্তে যত বেলা হবে তত তো ভিড় বাড়বেই, মানে গঙ্গা ছাড়িয়ে যায় এতটা পরিমাণে ভিড় হয়। তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি গঙ্গার সামনে, এটা হচ্ছে নৈহাটির গঙ্গা কিন্তু। তো এখানে কিন্তু আমি এখন স্নান টান করে নেবো। আর তোমার দাদাভাই গেছে হচ্ছে যেই টোটো করে আমরা এসছি, সেই টোটোটাকে হচ্ছে একটা সাইডে রাখার জন্য। তো এই যে আমি এখন কিন্তু স্নান করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে জানো তো কি, আমার অনেক দিনের স্বপ্ন যে আমি বড় মায়ের কাছে আসবো, এসে কিন্তু পুজো দেবো। আর এই স্বপ্নটা কিন্তু আজকে পূরণ হতে চলেছে। আর কী যে শান্তি হচ্ছে আর কী যে মজা হচ্ছে, তোমাদেরকে আমি না হয়তো বলে বোঝাতে পারবো না। আর বড় মা কিন্তু তোমায় যখন ডাকবে তোমাকে কিন্তু তখনই তুমি যেতে পারবে, তার আগে কিন্তু কখনোই যেতে পারবে না। আমি আমার দিক থেকেই বুঝতে পেরেছি, জানো তো। এই যে এই আশাটা কিন্তু আমি অনেক দিন আগেই আসার ইচ্ছে ছিল বলতে কি, মানে ভেবেছি যে 2 দিন পর যাবো, 2 দিন পর যাবো, কিন্তু দুদিন করে না আর যাওয়াই হয়ে উঠছে না। কিন্তু এই যে বড় মা আমায় ডেকেছে, আমি তাই কিন্তু আসতে পেরেছি, তাছাড়া কিন্তু আমি কখনোই আসতে পারতাম না। এর আগে যখন বুনুর ওরকম অবস্থা হলো, তো ভেবেছিলাম কি 2 দিন থেকেই কিন্তু আমি চলে আসবো, আবার বড় মায়ের কাছে আসবো। কিন্তু সেটা তো হলো না। বড় মা যখন তোমায় ডাকবে তোমাকে তখনই কিন্তু আসতে পারবে, তার আগে কিন্তু কখনোই আসতে পারবে না। বড় মাকে মন থেকে ডাকলে কখনোই কিন্তু বড় মা ফেরায় না, আর আমাকেও কিন্তু কখনোই ফেরায়নি, জানো তো। ওর জন্য কিন্তু আমি এই টানে কিন্তু বড় মার কাছে একদম ছুটতে চলে এসেছি। আর এই যে আমার কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান টান কমপ্লিট করে এই যে গঙ্গা থেকে কিন্তু আমি গন্ডি কেটে কিন্তু আমি বড় মায়ের কাছে যাব। আমি জানি না যেতে পারবো কি না, বড় মায়ের নাম করে কিন্তু আমি গন্ডি কাটছি। আর সত্যি কথা বলতে আমার না কোনো কষ্ট হয়নি, জানো তো, এই গন্ডি কাটতে। আমার এখন ভেবে কষ্ট লাগছে যে আমি কি করে আমি পেরেছি। আমি সত্যি কথা বলতে আমার এখন কষ্ট হচ্ছে আমার জন্য, যে আমি কি করে এরকম করে গন্ডি কেটে কেটে গেলাম। আর তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করবা কি না জানি না, কিন্তু আমার এই যে এইভাবে গন্ডি কাটছি না, আমার কোনো কষ্ট নেই, কোনো কিচ্ছু নেই। আমি শুধু বড় মায়ের নাম কাছি, যাতে আমি বড় মায়ের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারি, যাতে তাড়াতাড়ি দর্শন পেতে পারি। আসলে জানো তো, এই বড় মায়ের মন্দির হওয়ার পর না আমি কখনোই আসিনি, অবশ্য আগেও কখনো আসা হয়ে ওঠেনি। ওই যে তোমাদের বললাম না, যতদিন না বড় মা তোমায় ডাকবে ততদিন কখনোই তুমি যেতে পারবে না, তোমার একটা না একটা বাধা পড়বেই। সেরকমই দেখো আমার কদিন ধরে তো এরকম এই আজকে ওই শরীর খারাপ, আজকে ওই শরীর খারাপ, এই করে করে কিন্তু আমার আশা হয়ে উঠছে না। আসলে মেন আশা না তো তোমার দাদাভাইয়ের জন্য। তোমরা সবাই জানো যে তোমার দাদাভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছিলাম। আর তখন থেকেই না বড় মাকে ডাকছি যাতে তোমার দাদাভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর খুবই একটা আশ্চর্যের বিষয়, জানো তো, যখন তোমার দাদাভাইয়ের অপারেশন হয় তখন কিন্তু আমি ওটির বাইরে বসে না একটা জবা ফুল নিয়ে শুধু বড় মার নামই করছিলাম। আর খুব আশ্চর্যের বিষয়, তোমার দাদাভাই আমাকে যখন অপারেশন
অন্নপ্রাশন শেষ হয়ে যায়, তো তারপরে যখন বেডে দিয়েছিল তখন দাদাভাইকে, তখন হঠাৎ করে না বলছে যে যখন আমি নিজের পায়ে হাঁটতে পারবো তখন কিন্তু আমি প্রথমে বড় মার কাছে যাবো। আমি যে কেন হঠাৎ তুমি এরকম কথা বলছো? তো আমাকে তখন ঘটনাটা বললো যে যখন ওটির ভেতরে তোমার দাদাভাইয়ের খুব কষ্ট হচ্ছিলো তখন নাকি চারিপাশে শুধু বড় মার ছবি দেখতে পাচ্ছিলো, আর হঠাৎ করে একটা নার্স এসে না একটা ইঞ্জেকশন দিল, তোমার দাদাভাইয়ের জন্য সব ব্যথা দূর হয়ে গেল। তো এরকম কথাটা তোমার দাদাভাই আমায় বলেছিল, আর আমিও তো মনে মনে ভাবছিলাম যে আমি বাইরে বসে বসে বড় মার নাম করছি, তুমিও এরকম হঠাৎ করে মানে চারিপাশে শুধু বড় মার ছবি দেখছো, মানে এটা কি হতে পারে? তখনই ভেবেছিলাম হয়তো বড় মা আমাদের ডাকছে, জানো তো। তো তারপরে সেদিনকে থেকে ভেবেছিলাম যে আমি তোমার দাদাভাই কিন্তু একসাথে আসবো বড় মায়ের কাছে পুজো দিতে, তোমার দাদাভাই একটু সুস্থ হলে। তো এই যে দেখো আবার 7 মাস পর মানে তোমার দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় 7 মাস হয়ে গেছে। তো দেখো তোমার দাদাভাই একদম পুরোপুরি সুস্থ। দেখো আমি আর তোমার দাদাভাই কিন্তু চলে এসেছি বড় মায়ের কাছে। তো এই যে দেখো গেটের সামনে এখন রয়েছে, আর 8টা সাড়ে 8টার সময় আর কি গেটটা খোলে। তো এই যে দেখো আমার বড় মায়ের গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে কিন্তু ভীষণ পরিমাণে লাইন। যাদের মানসিক আছে তো তারা কিন্তু আগে পুজো দিয়ে মানে আগে ভেতরে ঢুকবে, মানে এই যেটা বেরানোর দরজা, তো সেটা দিয়ে কিন্তু আর কি ঢোকাবে সবাইকে। আর ওই দিক দিয়ে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু আলাদা লাইন। আর এইদিকে আমার চিনি মুড়ি দেখো কি অবস্থা। এদিকে ওই যে ওই মিষ্টিটা খাওয়ার জন্য তো খুব বায়না করছে, জানো তো। আমরা কিন্তু অপেক্ষা করে আছি যে আমরা কিন্তু কখন বড় মাকে দেখবো। এই যে দেখো অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে, আর তোমরা ভেবো না যে এই অল্প কটা লাইন, আর ওই দিকে আর কি লাইন আছে। তো এই যে তোমাদের বললাম না যাদের মানসিক আছে তারা কিন্তু এখান থেকেই আর কি ঢুকবে, আর ওই পাশে যারা হচ্ছে এমনি পুজো দেবে তারা কিন্তু ওই পাশ দিয়ে ঢুকবে। অনেক দিনের স্বপ্ন কিন্তু আজকে পূরণ হলো। এই যে দেখো বড় মার দর্শন কিন্তু পেয়ে গেলাম। আর ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সববার, এটা কিন্তু বড় মাকে দেখে এতটা পরিমাণে শান্তি লাগছে তোমাদেরকে কি বলে বোঝাবো। তোমরা যারা এসছো তারা জানোই যে বড় মাকে দেখলে কিন্তু মনটা একদম শান্তি হয়ে যায়। আর বড় মা কিন্তু কখনোই কাউকে ফেরায় না। তোমরা বড় মার কাছে কিছু চাইবে, তোমাকে বড় মা ফিরিয়ে দেবে, কখনোই সেটা কিন্তু হয়নি। তো এই যে দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এত ভালোভাবে পুজো দিয়েছি না, তোমাদেরকে কি বলবো। মানে অঞ্জলি দিয়েছি, তারপরে সব কিছুই মানে শান্তিভাবে দিয়েছি, জানো তো। মানে এই এত সুন্দর করে যে পুজোটা দিতে পারবো আমি কখনোই ভাবতে পারিনি। শুনেছিলাম যে খুব ভিড়ভাট্টা হয়, ইয়ে হয়। হ্যাঁ ওই দিকটাতে খুব ভিড়ভাট্টা হয়, কিন্তু আমরা যেখানটায় ছিলাম একদমই ফাঁকা ছিল। দেখতেই পেয়েছো একটু একটু কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা ওখানে তো একদমই ভিডিও অ্যালাও না। তো অল্প অল্প করে কিন্তু তোমাদের জন্য শেয়ার করেছি। আর তোমরা কিন্তু চাইলে কিন্তু অবশ্যই এসো, সকাল সকাল এসো। আর এই যে দেখো প্রায় এখন জানো তো কটা বাজে, ওই 9:30 মতন বাজে, 9টা 10-15 হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ গঙ্গা, অত দূর পর্যন্ত কিন্তু লাইনটা পুরো গেছে। আর এই যে এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানো তো অনেকটা মন খারাপ লাগছে, কেননা এতক্ষণ বড় মায়ের কাছে ছিলাম, তো এখন চলে যেতে হবে বাড়িতে। তোর জন্য খুব মন খারাপ লাগছে। আবার জানি না কবে আবার আসতে পারবো, কবে বড় মা আমায় ডাকবে। তো শিগগিরই আসার চেষ্টা করবো বড় মার কাছে আবার। তো এই যে দেখো এখন কিন্তু উপোস ভেঙে ফেলছি। তো এই যে বড় মার প্রসাদ খেয়ে নিলাম, তারপরে একটু জল খেয়ে নেবো। তো এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। তো সবাই বলো জয় বড় মায়ের জয়।